বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জনতা, রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। দো পেঁয়াজ না, মালাইকারি না, এটা হচ্ছে ভুনা। সেই জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি কিছুটা তেল। আর এখন আমি একটা মশলা বানিয়ে নিব। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ মানে কাঁচা জিরা, এটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা দারচিনি, একটা এলাচ দানা, মানে একটা এলাচ দানা আর দারচিনিটা এতটুকু একটা টুকরো, ছোট্ট একটা টুকরো নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি অবশ্য। ছোট্ট একটা তেজপাতা দেখতে পাচ্ছেন নিয়েছি। 1 চামচ হবে আদার, মানে আদা এইভাবে কেটে নিয়েছি। আর 4টা বড় বড় সাইজে নিয়েছি রসুনের কোয়া। আর এবার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। এগুলো একটু ভালো করে ভেজে নিব। গরম মশলা আমি খুব কম দিয়েছি, কারণ মাছ তো, মাছে আসলে বেশি গরম মশলা মানে আমি দেই না, এই জন্য খুব কম দিয়েছি, একটু হালকা স্মেলের জন্য। আর এখানে ভেঙে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা এগুলোর সাথে পেস্ট করে নিব। আস্ত দিতে যাবেন না, আস্ত দিলে কিন্তু ফুটে যাবে, তেলে দিলে মরিচটা অনেক ফুটে যায়, চোখে টোখে লাগতে পারে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব নামিয়ে নিব এখন। এই মশলাগুলো এখন আমি পেস্ট করে নেব। আমি মূল রান্না চলে আসলাম। ফ্রাই প্যানে তেল ছিল, সেই তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ, গলদা চিংড়ি একটু বড় বড়। আর মাছগুলো আমি মানে একটু লবণ, একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে যাবেন না, কারণ মাছটা বেশি একটু ভাজলেই শক্ত হয়ে যায়, এই জন্য কম ভাজতে হবে। আর এটা আমি একটু সোজা রাখার জন্য চিংড়ি মাছের ভিতরে টুথপিক দিয়ে নিয়েছি। এই যে একটু লাল হলে পরেই এই যে উল্টিয়ে ফেলবেন। মাছটা অত ভাজা লাগে না চিংড়ি মাছ, তাহলে এটা রাবারি রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর মাছ কুটার সময় মানে মাথার দিকে ময়লা থাকে, সেগুলো ফেলে দিবেন। চিংড়ি মাছের একটা ইয়ে আছে, চিংড়ি মাছ কীভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয়, আমার একটা ভিডিও আছে, এটা হয়তো দেখলে দেখে নিতে পারেন। রকটা ফেলে দিতে হয়, ময়লাটা ফেলে দিতে হয়। মাছগুলো এখন আমি উঠিয়ে নিব। আমি মোট 1.5 মিনিট ভাজলাম, এটা বেশি ভাজবো না, আগে বলেছি। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখানে আমি ছোটো ছোটো 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের দাম বেশি তাই একটু কম দিলাম, যখন কমবে তখন আপনারা কিন্তু বেশি দিয়ে নেবেন, আমিও তখন বেশি খাবো অবশ্যই। এই যে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না, চিংড়ি মাছের পেঁয়াজটা অত ভাজা লাগে না। এটা ধুয়ে আমি মানে মশলাটা পুরাটাই ধুয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম। এখানে আমরা আদা রসুনের পেস্ট আর দিব না, কারণ আদা রসুন দিয়েছি। জিরাটাও দিব না। আর এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো 2টা গ্রেট করে নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব, তারপর অন্য মশলা দিব, সেটা অবশ্যই দেখাবো। এই মশলাটা একটু কষিয়ে নিলাম, ভালো করে কষায় নেই। যাই হোক, এখন এটাতে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ ভরে। আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, আধা চামচ থেকে কম নিয়েছি। ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ। একটু পানি দিয়ে দিব, খুব কম একটু পানি দিয়ে দেবো এটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, লাগলে আরও দিব। অনেক মশলা আসলে দিলে হয় কি, মাছের যে আসলে একটা টেস্ট বা ঘ্রাণ, এই জিনিসটা থাকে না। 3টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। মশলাটা আমি 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন একটু পেঁয়াজ পাতা আছে, এটা আমি দিয়ে দিব।
এই রান্নাটা খুব সহজে হয়ে যায়। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, বাটিটা কেচে কুচিয়ে দিচ্ছি। এটাতে অল্প পানি দিয়ে দেবো এখন। ধনে পাতাটাও দিয়ে দিব। এবার আমি একদম আঁচটা কমিয়ে এই 7-8 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি আসলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেটা আপনারা তো পাচ্ছেন না, যদি রান্না করেন বাসা তখন ঠিকই পাবেন। খুব মজার একটি মানে চিংড়ি মাছ ভুনা। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।